হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সফরের মধ্যে বের হয়েছেন। এমন সময় একজন ইহুদি ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আমি আপনার সাথে হইতে চাই। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি সাথী হবা? আচ্ছা, সমস্যা নাই, আমার সাথে চলো। হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে 3টি রুটি ছিল। নদীর কাছে যাওয়ার পর দুজনে মিলে 2টা রুটি ভক্ষণ করলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই তুমি পানি খেয়ে এসো, নদী থেকে আমাদের সাথে তো পানি নাই। লোকটি বলল, হুজুর আপনি গিয়ে পানি খেয়ে আসেন, আমি পরে গিয়ে খাবো। হযরত ঈসা আলাইহিস সালাম পানি পান করে যখন আসলেন, আসার পরে দেখে রুটি নাই। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ভাই রুটি গেল কই? কই আমি জানি না। খাইছে উনি নিজেই, স্বীকার করলে যদি আবার কোনো ভেজালের মধ্যে পড়ে। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে চলো। চলতে চলতে সামনে একটা নদী পড়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ভাই আমার হাতের মধ্যে তোমার হাতটা দাও। হযরত ঈসা আলাইহিস সালাম ওই লোকের হাত ধরে বিসমিল্লাহ বলে ওই নদীর উপর দিয়ে হেঁটে হেঁটে পার হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। নদী পার হওয়ার পরে ডাক দিয়ে বলে, ভাই রে, যে আল্লাহ আমার মাধ্যমে এমন কুদরত প্রকাশ করলেন, এমন মুজিজা দেখালেন, সে মুজিজার ওসিলায় তোমাকে বলতেছি, বলো। সে আল্লাহর কসম দিয়ে বলছি, তুমি বলো রুটিটা কে খেয়েছে? কই আমি জানি না। এটা মনে হয় বাঙালির মতো আসিল, কথাগণ ঠিক কিনা আমি জানি না। হযরত ঈসা আলাইহিস সালাম তখনও কিছু বলতেছে না। কিছু দূর যাওয়ার পরে দেখে একটা হরিণ 2টা বাচ্চা নিয়ে খেলা করতেছে। হযরত ঈসা আলাইহিস সালাম ওই লোকটিকে বললেন, ভাই তুমি দাঁড়িয়ে যাও। উনি দাঁড়িয়ে গেলেন। হযরত ঈসা আলাইহিস সালাম হরিণের একটা বাচ্চাকে ইশারা দিলেন, ডাক দিলেন। ডাক দিতে দেরি, কাছে আসতে দেরি করে নাই। হযরত ঈসা আলাইহিস সালাম বাচ্চাটিকে জবাই করলেন। জবাই করার পরে ওটাকে রান্না করলেন। রান্না করার পরে পাক করে 2জনে মিলে সেটা খাইলেন। খাওয়ার পরে হাড্ডিগুলো একত্র করে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। ওটা তো নগদ। হযরত ঈসা আলাইহিস সালাম কোন কবরের পারে গিয়ে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, এটা যদি 2-4 হাজার বছরের পুরাতন কবর হইতো, এই বেটা দাঁড়ায় যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। এক ব্যক্তির কবরের কাছে গিয়ে বলছে কুম বিইজনিল্লাহ, বেটা দাঁড়ায় গেছে গা, দাড়ি পাকা। বললেন, আপনি মনে হয় মারা গিয়েছিলেন, তখন কি অবস্থায় ছিল? দাড়ি পাকা ছিল না কাঁচা ছিল? না, তখন দাড়ি কাঁচাই ছিল। তো পাকলো কেমনে? কতদিন আগে মারা গেছেন? বলে বেশি দিন হয়েছে না, প্রায় 400 বছর আগে মারা গেছি। কত বছর আগে? 400 বছর আগে মারা গেছি। তো দাড়ি পাকলো কেমনে? বলে মরণের সময় আমি যে আজরাইলকে দেখে ভয় পেয়েছিলাম, ওই ভয়ের কাঁপুনিও যায় নাই, ওই ভয়ের কারণে আমার দাড়ি পর্যন্ত পেকে গিয়েছে। মরণের কষ্ট বড় ভীতিকর কষ্ট। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, কোন কোন কিতাবের মধ্যে আসছে, কোন বকরিকে জবাই করা ছাড়া তাকে যদি ছিলানো হয়, যে পরিমাণ কষ্ট হবে এর চেয়ে বেশি কষ্ট হবে বেঈমানের মরণের সময়, নাফরমানের মরণের সময়। যদি জুড়ে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাড্ডিগুলোকে একত্র করে বললেন কুম বিইজনিল্লাহ। এই কথা বলতে দেরি, সাথে সাথে আগে যেমন হরিণের বাচ্চা ছিল ওই রকম হুবহু হরিণের বাচ্চা হয়ে খেলতে খেলতে নাচতে নাচতে হরিণীর কাছে চলে গেছে। সুবহানাল্লাহ। এরপরে ডাক দিয়ে বলে, ভাই যে আল্লাহ আমার মাধ্যমে এই কুদরত তোমাকে দেখালো, ওই আল্লাহর কসম দিয়ে বলছি, রুটি কারা খাইছে ক? এই বাঙালি তো কই কারা খাইছে আমি জানি না। ঈসা আলাইহিস সালাম ওকে নিয়ে চলতে লাগলেন। জঙ্গলার পাশ দিয়ে পাহাড়ের পাদদেশ দিয়ে চলছেন। একটু খালি জায়গা দেখলেন, ওই খালি জায়গার মধ্যে বসে যত ধুলিবালিয়া ছিল, মাটি ছিল, সবগুলাকে একত্র করেছে। একত্র করার পরে ওই মাটিকে ডাক দিয়ে বলে, আল্লাহর আদেশে তোমরা স্মরণ হয়ে যাও। সুবহানাল্লাহ। বলতে দেরি, ওই সমস্ত মাটি বালি স্বর্ণ হতে দেরি হয় নাই, সাথে সাথে স্বর্ণের স্তূপ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম সমস্ত স্বর্ণকে 3টা ভাগ করলেন। চুর ধরার পদ্ধতি। এবার কি চুর ধরার পদ্ধতি?
ইমাম গাজলি রহমতুল্লাহি আলাইহি বলেন হযরত ঈসা আলাইহিস সালাম ওই স্বর্ণটাকে তিনটা বন্টন করলেন। তিনটা বন্টন করার পর তিনি বলতে লাগলেন, এক বন্ট আমার, এক বন্ট তোমার, আর আরেক বন্ট যে রুটিটা খাইছে ওর। এখন হে কয় আসলে কিছু মনে করেন না। না মনে করতাম না। বলে হুজুর আসলে ওই রুটিটা আমি খাইছি। বলে তিনও বন্ড তোর। ওটাই যখন তুই খাইছ তিনও বন্ড তোর, আমি এক বন্ট নেব না। তবে শর্ত হচ্ছে এখন থেকে তুই আমার সাথে যাইতে পারবি না। হেও মনে মনে কই আমার আর দরকারও নাই, আমার জিন্দিগি চলবে, পোলার জিন্দিগি চলবে, নাতির জিন্দিগিও চলবে, যে স্বর্ণ পাইছি। ঈসা আলাইহিস সালাম চলে গেছেন। কিতাবের মধ্যে আসছে এমন সময় দুইজন ডাকাত ডাকাতি করে ওই রাস্তা দিয়ে যা। গ্রামের একটা ভাষা আছে, যেখানে বাঘের ভয় সেখানেই বলে রাত হয়। কথা কোন ঠিক কিনা? দুই ডাকাত এসে যখন দেখলো এই লোকটার সামনে অনেকগুলি স্বর্ণ পড়ে আছে, লোক ধরে গেছে, আরে 10 বছর যদি ডাকাতি করি এই পরিমাণ স্বর্ণ জমানো সম্ভব নয়, চল এটাকে মেরে ফেলি, এরপরে স্বর্ণ দুইজনে ভাগাভাগি করে নেব। তাকে মারার জন্য যখন তারা উপক্রম হলো, প্রস্তুতি নিল, এমন সময় ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, ভাই আমাকে হত্যা করিও না, আমাকে হত্যা করলে দুই বন্টন করলে তোমরা আর দুইজনে কতটুকুই বেশি পাইবা, তার চেয়ে চলো এক কাজ করি, এই স্বর্ণটাকে তিনটা বন্টন করে আমরা তিনজনে ভাগ করে নেই। তো ওই ডাকাত মানে চুর হইলে সবাই ভালো আছে না, নিজের এলাকায় ডাকাতি চুরি করে না? কথা কোন ঠিক কিনা? আছে না নাই? তো ডাকাত দুইজনের দয়া হলো যে আচ্ছা ঠিক আছে, তো কিছুই না পারছে, এক বন্ট এটা কম না, তো 3 বন্ট কইরা তিনজনে ভাগ করে নিবে। তো এমন সময় ডাকাত দুইজন বলতেছে যে আপনিও মনে হয় অনেক আগে আসছেন, আমরাও তো মোটামুটি অনেক আগে থেকে কাজবাজ করতেছি, তেমন কোনো সুবিধা করতে পারি নাই, খানা পিনা নাই, তো তুমি বাজারে যাও, তুমি বাজারে যাও, কিছু কেনাকাটা করে আনো, খাদ্যদ্রব্য কিনে আনো, আমরা তিনজনে খাই, এরপরে ভাগ করব। আমার ভাইরা, ইমাম গাজলি রহমতুল্লাহি আলাইহি লেখেন, যিনি বাজারে যাচ্ছেন, কারণ তিনজন তো আল্লাহওয়ালা না, কথা কোন না গেরে, তিনজন বড় আল্লাহওয়ালা না, যিনি বাজারে যাচ্ছেন তিনি চিন্তা করতেছেন, হাইরে আমার জমানো এই স্বর্ণটা ওরা দুইজনে ভাগ করে নিব, আমি তো ঈসা আলাইহিস সালাম রে দিলাম না, টেক্কা মারলাম, আর ওদের কাছে হাইরে জামু, খারা মজা দেখাইতাছি। উনি ভাবলেন খাদ্যদ্রব্য যেটা কিনবো এর মধ্যে বিষ মিশাই আনবো, এই দুইজন খেয়ে মরে যাবে, আমার স্বর্ণ নেই কেরা। তো যেমন চিন্তা তেমন ফয়সালা, উনি খাদ্যদ্রব্য কিনে এর মধ্যে বিষ মিশিয়ে উনি আনতেছেন, মনে মনে খুশি, তো করে আজকে খাইছি, স্বর্ণ আমার একা। উনি এই ফোন দিয়েটে বিষ মিশিয়ে খাদ্য কিনে আনতেছে, আর এইদিকে দুইজন চিন্তা করে কলে এক কাজ করলে হয় না, বলে কি হইব না কে, জীবনে তো বহু কাজই করলাম, বলে আমরা যদি দুইজনে মিললে হেডের মাইরে লাই তাহলে কিন্তু স্বর্ণ 2 ভাগ। বলে কথা খারাপ না, ঠিকই আছে, তাহলে এক কাজ কর, সে যখন চলে আসবে আসার সাথে সাথে আমরা দুইজন অতর্কিত হামলা করে ওকে মেরে ফেলবো, এরপরে খাদ্য খায়া আমরা দুইজনে 2 ভাগ করে 2 ভাগ লয়ে যাব। কিরকম মানে চিন্তা চেতনাটা কেমন আমার ভাইরা। যখন খাদ্য কিনে ওই লোকটা দুইজনের কাছে এসেছে, 2 ডাকাতের কাছে এসেছে, এরা দুইজন হামলা করে খাদ্য যিনি কিনে এনেছেন তাকে হত্যা করে ফেললো। হত্যা করার পর যে খাদ্য আনা হয়েছিল সেই খাদ্য খায় দুইজন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, স্বর্ণের মতে স্বর্ণ পড়ে রইল, পাশে দিয়ে 3টা লাশ পড়ে আছে। অনেকক্ষণ পর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পথ দিয়েই ফিরতেছেন।
আসার পথে দেখে স্বর্ণের জায়গায় পড়ে আছে, 3টি লাশ স্বর্ণের চতুর্দিকে পড়ে আছে। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, এটাই হলো দুনিয়া। তোমরা দুনিয়ার জন্য 3 জন পাগল হয়ে গিয়েছিলে, কিন্তু দুনিয়া তোমাদের জন্য পাগল হয় নাই। এই জন্য আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। এত কিছু জানার পরে, এত কিছু বোঝার পরেও তোমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিবে। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। অথচ দুনিয়ার জমিনে তুমি যদি আখিরাতকে প্রাধান্য দিতে, তাহলে কিয়ামতের ময়দানে এটা তোমার স্থায়ী সুখের বাসিন্দা হয়ে যাইত। সুবহানাল্লাহ বলেন। আখিরাতে আমার ইচ্ছা নাই, আমি আপনাকে কল দিয়েছি, আপনি